বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর ইন আ গার্ডিয়ানশিপ রোল। তারা যে রোলটা সাকিবকে কেন্দ্র করে প্লে করতেছে এটা আমার কাছে কমফোর্টেবল মনে হয় না। সো সাকিব যদি হিমসেলফ মানে একটা প্রপার ব্র্যান্ড হয়, বাকি পুরো টিম মিলে তার 50% না। 3 ম্যাচে 3টা ভিন্ন ওপেনিং প্লেয়ার খেলায় দিলেন, আপনি সোহান আর অঙ্কনকে সুযোগ দেবেন না? রিয়াসাত ভাই, সাকিবের প্রসঙ্গটা সবার আগে আনি। কালকে নাজমুল আবেদিন ফাহিম তিনি একটা ইন্টারভিউতে বলেছেন, আসলে তার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন যে সাকিবের এখন খেলাটা প্রায় অসম্ভবের পর্যায়ে। তার কথা সারাংশ এরকম। আপনার কি সেটাই মনে হয় যে সাকিবের খেলাটা এখন অসম্ভবের পর্যায়ে বা খেলাটা সম্ভাবনা নাই? না, আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশে সবই সম্ভব। ঠিক আছে, মানে সাকিব আল হাসানকে কেন্দ্র করে যে আলোচনাগুলো হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানটায় সব কিছুই সাকিবের কোর্টে ঠেলে দেয়। এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক পার্ট, যে সাকিব আল হাসানকে প্রোটেক্ট করা। সাকিব ধরেন একটা ভুল করছে, সাকিব ঝামেলা করছে, ভুল করছে, পলিটিক্স করছে, এটা আমিও লাইক করি না। সাকিবকে পলিটিক্স করা লাগবে কেন? সাকিব তো সাকিবই। বিরাট কোহলির পলিটিক্স করা লাগবে কেন? সাকিব তো আমার দেশে বিরাট কোহলির থেকেও বড়। কারণ বিরাট কোহলির দেশে বিরাট কোহলির মতো আরও 2-4জন ক্রিকেটার আছে না? সচিন টেন্ডুলকার আছে তো, মহেন্দ্র সিং ধোনি আছে তো, ওই লেভেলের জনপ্রিয়, তাই তো? বাংলাদেশে সাকিবের আশপাশে কেউ আছে? কেউ নাই। তো সাকিব আমার একটা, পুরো বাংলাদেশে সাকিব একটা। তো এই একজন সাকিবকে নিয়ে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অস্পষ্ট অবস্থান, এটা খুবই দুঃখজনক। এবং আমার কাছে খারাপ লাগে কি, যে ক্রিকেট বোর্ডে কোনো স্টান্স নেই। ধরেন একটা ভুল হয়েছে, একটা মানুষ কোনো একটা কারণে, বড় বড় মানুষরা ভুল করে না, সেই জায়গাটায় ক্রিকেট বোর্ড দুপক্ষকে নিয়ে বসিয়ে একটা ডিসিশন নেবে। কেউ যদি বলে যে সাকিবের খেলা অসম্ভবের পর্যায়ে, সাকিব আগে দেশে আসুক, প্রমাণ করুক যে সে বাংলাদেশে ঘুরতে পারে, এই কথাগুলো আমার কাছে না খুব মানে হালকা মনে হয়। আমার কাছে খুব সেফ সাইডের বক্তব্য মনে হয়। সাকিব যেন বাংলাদেশে এসে খেলতে পারে সেটা এনশিওর করার দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, নট সাকিবের। সাকিবের যে শেয়ার বাজারের পার্টনার মিস্টার আবুল খায়ের হিরো, এই আলোচনাটা তো আপনারা কেউ করবেন না। ঠিক আছে, সে তো ঘুরে বেড়াচ্ছে ভাই, সে কি জেলে আছে? সাকিব রেনে এত টেনশন কেন? সাকিব রেনে যে টেনশন, সেই টেনশনটা দূর করার দায়িত্ব তো সাকিবের অভিভাবকের। সাকিব ভালো করলে আপনারা 10জন ডাইরেক্টর বিজিবিতে চলে আসেন, সুন্দর সুন্দর কথা বলেন বিডি টিমের সামনে, তাই না? আর সাকিব যখন বিপদে থাকে তখন আপনারা বলেন যে এটা তো সাকিবের দায়িত্ব বাংলাদেশে এসে খেলা। এইগুলো হচ্ছে হিপোক্রেসি। রিয়াসাত ভাই, সাকিবের খেলা না খেলা নিয়ে তো অনেক আলোচনা হয়েছে। আসলে আপনি বলেন যে অভিভাবকের দায়িত্ব আছে একটা, আসলে বিসিবি কি সেটা করেছে সাকিবকে খেলানোর? না, সেটা করেনি বলেই তো বিসিবি বলছে যে এটা আসলে খুব আনলাইকলি টু প্লে সাকিব ফর বাংলাদেশ, রাইট? এটা করেনি বলেই তো বলা হচ্ছে যে সাকিব বাংলাদেশে আগে আসুক, আগে সেটেল হোক, তার ফিটনেস পরীক্ষা দিক। এগুলো সবই হচ্ছে খুব সহজ বক্তব্য। আজকে যদি বাংলাদেশে এমন যদি ঘটনা ঘটে যে ধরেন সাকিব আল হাসানকে পলিটিক্যালি একটা হচ্ছে আপনার উইন্ডো দিয়ে দেওয়া হলো যে ঠিক আছে, সাকিবের ক্ষেত্রে যে ব্যাপারগুলো নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং চলতেছে, আমরা এটাকে মার্সির চোখে দেখলাম, আমরা এটাকে এভাবে দেখতে চাই না। আগামীকালই ফিটনেস টেস্ট ছাড়া সাকিবকে বাংলাদেশ দল নেয়ার জন্য এবং এই সাকিবকে উল্লেখ করে বা সাকিবকে ব্র্যান্ডেড করে স্পন্সর নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় প্রপোজাল পাঠিয়ে দিবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা করবে। সো এইগুলো উচিত না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর ইন আ গার্ডিয়ানশিপ রোল। তারা যে রোলটা সাকিবকে কেন্দ্র করে প্লে করতেছে এটা আমার কাছে কমফোর্টেবল মনে হয় না, আমার কাছে এটাকে লজিক্যাল মনে হয় না। ইট শুড বি মোর স্পেসিফিক, ইট শুড বি মোর পারফেক্ট, রাইট? ওই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড নট প্লেয়িং দ্য প্রপার রোল দে শুড প্লে। যেটা বলছিলেন আসলে ব্র্যান্ড ভ্যালুর কথা বলছিলেন, আপনার কি মনে হয় রিয়াসাত ভাই যে সাকিব না থাকে আসলেই বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু কমেছে গত 1-2 বছরে? না, অফকোর্স কমেছে তো। মানে সাকিব আল হাসানের কথা আমি শুরুতেই বললাম যে বাংলাদেশে সাকিব আল হাসান একটা। আপনি ভারতে যদি যান, ইউ কুড হ্যাভ সাম অপশনস, ইউ ক্যান হ্যাভ সাম অপশন অ্যাবাউট বিরাট কোহলি। আমি কি বললাম, তার লেভেলের বা তার কাছাকাছি মহেন্দ্র সিং ধোনি রয়েছে, সেখানটায় সচিন টেন্ডুলকর রয়েছে। আপনি যদি এখনকার সময়ে তাকান তাহলে আপনি কতগুলো ক্রিকেটার পাবেন। আপনি শুভমান গিলের মতো ক্রিকেটার পাবেন, জাসপ্রীত বুমরার মতো ক্রিকেটার পাবেন। আমি জাস্ট একটা দেশ নিয়ে এক্সাম্পল দিচ্ছি। বাংলাদেশে আপনি বলেন না যে সাকিবের 50% কেউ, সেটা তো না। সো সাকিব যদি হিমসেলফ মানে একটা প্রপার ব্র্যান্ড হয়, বাকি পুরো টিম মিলে তার 50% না। সো ওই মানুষটা না থাকলে তো ভ্যালু কমবেই। ভাই, আমাদের 2টা সিরিজ আয়োজনের পরিকল্পনা চলছে, কিন্তু একটা সিরিজ নেদারল্যান্ডস অথবা নেপাল, কে হতে পারে প্রতিপক্ষ আর সম্ভাবনা কতটুকু? সিরিজটা হবে সম্ভবত। খেলাটা খুবই জরুরি। বাংলাদেশের খেলার থেকে খেলবে কোন জায়গাটা সেটা বেশি জরুরি। নেপাল গত ওয়ার্ল্ড কাপে অলমোস্ট সাউথ আফ্রিকাকে ধরাই দিয়েছিল কিন্তু। সো দে আর আ টাফ অপোনেন্ট আমার কাছে মনে হয়। ঠিক আছে, বাংলাদেশকে এ ব্যাপারে দে হ্যাভ টু বি কেয়ারফুল। এবং একই সাথে যেন সিরিজটা এমন টাইমিংয়ে হয় যে এটার টেম্পোটা বাংলাদেশ এশিয়া কাপে অনুবাদ করতে পারে। যদি সেটা না হয়, মনে করেন আগামী 10 দিন পরে সিরিজ হইলো, তারপরে আবার 20 দিনের গ্যাপ, এটার দরকার নেই। সিরিজটা যেন এমনভাবে হয় যেটা যেন একটা কন্টিনিউইটি থাকে। যেমন বাংলাদেশ শ্রীলঙ্কায় ভালো করার পর পাকিস্তান এগেনস্টে ভালো করেছে, কারণ কন্টিনিউইটি ছিল। এটা যদি 2 সপ্তাহ পরে হইতো ঘটনাটা অন্যরকম করতো।
সো আমার কাছে মনে হয় কন্টিনিউটি রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, হোয়েভার দ্য অপোনেন্ট ইজ। একদম লাস্ট প্রশ্ন, যে দলটা খেলছে সেই দলটা টানা 2টা সিরিজ জিতেছে, আসলে দলে পরিবর্তনের সম্ভাবনা কতটুকু দেখেন? আর নুরুল হাসান সোহানকে নিয়ে একটা আলোচনা ছিল আসলে, সোহান এবং অঙ্কন, মাহিদুল অঙ্কন, সো তাদের আসলে দলে অন্তর্ভুক্তির সম্ভাবনা দেখেন কিনা? ডেফিনেটলি এই দুজনকে তো নেয়াই উচিত। মানে আপনি এত কিছু করতেছেন, ঠিক আছে, আপনি এতগুলো এক্সপেরিমেন্ট করলেন, আপনি 3 ম্যাচে 3টা ভিন্ন ওপেনিং প্লেয়ার খেলায় দিলেন, আপনি সোহান আর অঙ্কনকে সুযোগ দেবেন না? তারা তো পারফর্মার, তারা বিপিএলে পারফর্মার, ডিপিএলে পারফর্মার, সব জায়গায় পারফর্মার। সো ডেফিনেটলি দে ডিজার্ভ চান্সেস টু দ্য ন্যাশনাল টিম, নাম্বার 1। আর নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে এই দলে আপনার দেখবেন যে মানে অদ্ভুত একটা দল, ঠিক আছে। অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে অনেক স্ট্রাকচার হয়েছে, যেটা হচ্ছে মানে অনেক দারুণ বিল্ডিং, বাট নিচে তাকালে দেখা যায় খুব চিকন পাইপ দিয়ে তৈরি করা হয়েছে, বুঝছেন, বা পিলার দিয়ে তৈরি করা হয়েছে। মানুষ দেখলে ভয় পায় যে ওখানে যাওয়া যাবে না, আশপাশে বিল্ডিং ভেঙে পড়তে পারে। তো বাংলাদেশ দলটা হচ্ছে কোনো জায়গায় খুবই মোটা, অনেক ওই বিল্ডিংয়ের মতো, হ্যাঁ, আবার কোনো জায়গায় হচ্ছে পিলারটা খুব চিকন। ওপেনিংয়ে 4-5 আপনি খেলাইতেছেন, আপনার কেন ভাই বিকল্প ওপেনারের জন্য একজনকে ক্যারি করা লাগবে? আপনি খেয়াল করে দেখেন, আপনার 2জন এস্টাবলিশড ওপেনার আছে। আপনার যদি ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়, দেন ইউ হ্যাভ লিটন কুমার দাস। সো আপনার এই যে একটা এক্সট্রা ওপেনারকে আপনি ক্যারি করতেছেন, এটা তো একটা এক্সট্রা মিডল অর্ডার ব্যাটারকে না নেওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে। এটা আপনি কেন করবেন? সো এই কাজগুলোর কারণেই কিন্তু আমাদের আসলে ডিজার্ভিং ক্যান্ডিডেটসগুলো সুযোগ পায় না। তাহিদ হৃদয় আউট অফ ফর্ম হয়ে গেছে, আপনি মেহেদী হাসান মিরাজকে খেলিয়ে দিয়েছেন, মেহেদী হাসান মিরাজও ভালো করতে পারে নাই। সো আপনার কাছে তো অপশন নাই। আপনি ওই অপশনগুলো যে নাই, সেটার জন্য আপনি নিজেই দায়ী। আপনার বোলিং অপশন যারা আছে তারা কিন্তু সবাই ভালো করছে, কিন্তু ব্যাটিং অপশনসগুলো ভালো করছে না, কারণ প্রপার অপশন আপনি ঘন্টায় রাখেন নাই। অনেক সময় আমরা দেখি যে শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী, অনেক তারা মিডল অর্ডারে এসে ব্যাট করতেছে, তাদের রোলও তো সেটা না। আপনি দেখে জিজ্ঞেস করেন, ইন্টারভিউ নেন, তারা বলবে যে এটা আমার রোল না। আবার বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতেছি, শুনতেছি যে ক্যাপ্টেন বলছে যে জাকের এবং শামীম যত পরে ব্যাট করে তত আমাদের দলের জন্য ভালো। অফিসিয়ালি এই কথাগুলো আমরা শুনেছি না? তাহলে আগে ব্যাট করবে কে ভাই? আগের লোক তো আমার লিপু ভাই রাখে নাই।